ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আসলে নেটের কিছু সমস্যা ছিল, এই কারণে আমার ঢুকতে একটু দেরি হয়ে গেল। আপনারা সবাই তো ভালো আছেন মনে হয়। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমরা এখানে দেখছি যে আমরা সবাই উপস্থিত আছি। আর ফারুক ভাই কই? সলোয়ার, ফারুক ভাই, হিরেন সুলতানা, হিরেন সুলতানা, আপনাদের শাখাতে সবাই আসছে? জি ভাই, আমাদের শাখার সবাই তো আসছে। থ্যাংক ইউ। আমি সবাইকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমরা আজকে যে মিটিংটার আয়োজন করেছি এটা আমাদের মৎস্য প্রাণী সম্পদ ইউনিটের আওতায় আমরা যারা আছি, আমাদের বাজেটের অবহিতকরণ একটা 24 তারিখ সপ্তাহে 24 তারিখ মূলত হচ্ছে যে আমরা আমাদের 2021-22 অর্থ বছরের আমাদের এই প্রকল্পের কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা বাজেট পেয়েছি। সেই বাজেটের আলোকে আপনাদের প্রত্যেককে অবহিত করার জন্যই আমাদের আজকের এই মিটিং এর আয়োজন করা। এখানে আমরা উপস্থিত আছি আমাদের সলুয়া, চৌগাছা, পুরোপাড়া, মহেশপুর এবং দুপাদি শাখার ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, আরো দুইজন সিও ভাই আমাদের সাথে উপস্থিত থাকবে। টিম লিডার ভাইরাও আমাদের সাথে উপস্থিত থাকবে। তো আমরা আমাদের অনুষ্ঠান, আমাদের মিটিংটা শুরুর প্রাথমিকভাবে কিছু আলোচনা রাখার জন্য আহ্বান করছি আমাদের ইউনিটের, আমাদের কৃষি ইউনিট এবং মৎস্য প্রাণী সম্পদ ইউনিটের ক্লাস এরিয়া ইনচার্জ জনাব মোহাম্মদ খায়রুল বাশার ভাই, তাকে আহ্বান করছি মিটিং উদ্বোধনীমূলক কিছু বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের কৃষি কর্মকর্তা রাসেল ভাইকে যে 2021 মৎস্য কর্মকর্তা রাসেল ভাই 2021-22 অর্থ বছরে আমাদের যে কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে তার বার্ষিক পরিকল্পনা ও বাজেট নিয়ে মূলত আমাদের আজকে অবহিতকরণ। সবাই জানেন হয়তো বা অবগত আছেন যে আমাদের আগামী অর্থ বছরে আমরা কিন্তু বাজেট পেয়েছি। চলতি মাস থেকে আমরা বাস্তবায়ন করতে পারিনি, যে বৈশ্বিক যে বৈরী আবহাওয়া পরিবেশ আমরা আগামী মাস থেকে হয়তো বা আমরা শুরু করব আশা করছি। তো আমাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ভাবে কৃষি কর্মকর্তা সুজিত বসু এবং মৎস্য কর্মকর্তা রাসেল ভাইকে বিস্তারিত ভাবে আমাদের জানানোর জন্য বলছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আমাদের হাত উঁচু করিস একজন, ওনার কাছে একটু শুনি না কি বলতে চাচ্ছেন। হাত উত্তোলন করেছে কে? আচ্ছা, একজন হাত উঁচু করেছে। আপনাদের যদি কিছু বলার থাকে, আমরা তো এটা মানে আহামরি কোনো ফরমালি না যে আপনারা আমাদের কথা করেনি ভাই, আমার হাতটা ছিল। ভাই আপনার আনমিউট করা রয়েছে, ভাই আনমিউট করা রয়েছে আপনার। হ্যাঁ হ্যাঁ, আনমিউট করা ছিল। হ্যাঁ, আর আমাদের পরিচয় পর্বের দিকে আমরা যাচ্ছি না।
আমরা সরাসরি আমাদের বাজেট আলোচনায় চলে যেতে চাচ্ছি। এর পরবর্তীতে আমি এবং আমাদের নয়নদা আমাদের বাজেটটা আপনাদের সামনে উপস্থাপন করার পরে আপনাদের শাখা থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু, আমাদের উদ্দেশ্যে আপনারাও কিছু বলবেন। আর বাজেট পেশ করার ভেতর দিয়ে আমরা এবং আমাদের নয়নদা আমরা চেষ্টা করব আমাদের কথাগুলো সব টোটালি ক্লোজ করে বলার জন্য, শেষে যেন বেশি কথা আমরা না রাখি আর কি। তো প্রথমে আহ্বান জানাচ্ছি আমাদের সম্মানিত কৃষি কর্মকর্তা সুজিত নয়ন বসু তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ রাসেল ভাইকে। তো কৃষি ইউনিটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। এই করোনা পরিস্থিতির ভিতর দিয়েও আমাদের কাজকর্ম চলমান রয়েছে। সেক্ষেত্রে আপনারা খুবই সুন্দর কাজ করছেন। আমরা গত ঈদের ছুটির আগের দিন আর কি আমরা বিকাল 5টার দিকে বাজেটটা পাই, যে কারণে ওই সময় আমরা এটা নিয়ে কোনো কাজ করতে পারিনি। এবং বাজেট পাওয়ার পরই আমাদের প্রধান কাজ থাকে পরিকল্পনাটা, অর্থ বছরের টোটাল পরিকল্পনাটা আমরা নিজেরা আগে ঠিক করি, তারপরে আমরা আপনাদের সাথে বসি যে কোনো আমাদের থাকে কিনা। যদিও আমাদের এই পরিকল্পনাটা হলো মানে পরিকল্পনা একটা জাস্ট, কিন্তু এখনো এটা আমাদের অ্যাপ্রুভাল হয়নি। আমাদের ফোকাল পার্সন মহোদয় আছেন, আমাদের ডিরেক্টর ভাই আছেন, ডিডি ভাই আছেন, এবং আমাদের ইডি ম্যাডাম অ্যাপ্রুভাল করার পরে এই পরিকল্পনাটা ফাইনাল হবে। তারপরেও আমরা যেটা প্ল্যানিং করছি এই প্ল্যানিংটা আপনাদের সাথে আলোচনা করতে চাই। কৃষি ইউনিটের আওতায় আমরা 2021-22 অর্থ বছরে মোট বাজেট পেয়েছি 15,54,300 টাকা। এর ভিতরে আমাদের বিকেএসএফ অংশ হলো 10,59,840 টাকা। আমাদের শিশু নিলয় অর্থাৎ নিজস্ব খরচ হচ্ছে 4,94,460 টাকা। এর ভিতরে আমরা প্রদর্শনী বাস্তবায়ন করব 83টা 2021-22 অর্থ বছরে, যার ভিতরে 11 রকম প্রদর্শনী আমাদের আছে। এবং ট্রেনিং, মাঠ দিবস, কৃষি পরামর্শ কেন্দ্র, উপজেলা সমন্বয় সভা, এই মিলে আমাদের টোটাল প্রোগ্রাম আছে 18টা। এছাড়া আমরা কিছু প্রযুক্তি সহায়ক উপকরণ বিতরণ করব। পাশাপাশি আমাদের একটা বিলবোর্ড এবং 2টা প্রযুক্তি ভিত্তিক সাইনবোর্ড আছে আর কি। আমি একটু আপনাদেরকে শাখা ওয়াইজ পরিকল্পনাগুলো যদি একটু দেখাই ভাই। কি করেন, স্ক্রিন শেয়ার অন করেন, ডিজেবল করা আছে। হ্যাঁ, হ্যালো দেবেন। সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যালো, এখনো আসেনি? কাজ চলছে ভাই। হ্যাঁ এসেছে। জি এসেছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমাদের টোটাল প্রথমে আছে বেতন ভাতা কলাম। তো যা ছিল আমাদের বেতন ভাতা বর্তমান অর্থ বছরে আর কি বাড়েনি, যা ছিল তাই আছে। এরপর আমাদের প্রদর্শনীর সংখ্যা আর কি, প্রযুক্তি সম্প্রসারণ যে প্রদর্শনীগুলো আমরা বাস্তবায়ন করি, এর ভিতর ট্রাইকো কম্পোস্ট, মাটির স্বাস্থ্য সুরক্ষায় সমন্বিত ব্যবস্থাপনা ট্রাইকো কম্পোস্ট, যেটা আমাদের 10টা বাজেট আছে বর্তমান অর্থ বছরে। গতবার ছিল 15টা, আমরা 5টা কম পাইছি এবার। এরপরে আছে প্রতিকূল পরিবেশ সহনশীল বা উচ্চ বিশেষ গুণ সম্পন্ন উচ্চ ফলনশীল নতুন ফসলজাত প্রচলন, এটা আমাদের গতবার ছিল 20টা, এবার আমরা বাজেট পাইছি 15টা। উচ্চ ফলনশীল নতুন ধানের জাত প্রচলন, এটা আমাদের 10টা ছিল, আমরা বর্তমানে 10টা বাজেট পাইছি। এরপরে আছে পেঁয়াজ বীজ উৎপাদন এবং পেঁয়াজ চাষ সম্প্রসারণ ক্লাস্টার, যেটা আমাদের 5টা বরাদ্দ আছে আর কি। এবং এই 5টা হলো সম্পূর্ণ নতুন, ইতিপূর্বে এই প্রদর্শনী আমাদের ছিল না। গ্রীষ্মকালীন তরমুজ বা বেবি তরমুজ এবং গ্রীষ্মকালীন টমেটো, এই প্রদর্শনী আমরা বর্তমান অর্থ বছরে পেয়েছি 5টি। এছাড়া উচ্চ মূল্যের ফল বা ফল উৎপাদনের উদ্যোক্তা সৃষ্টি অর্থাৎ উচ্চ মূল্যের ফল বাগান, যেটা এটা আমরা পেয়েছি 4টি। নিরাপদ সবজি উৎপাদন হাব ক্লাস্টার, যেটা আমরা বর্তমান অর্থ বছরে পেয়েছি 20টা, গত অর্থ বছর ছিল আমাদের 30টা, 10টা কম পেয়েছি। ক্রপিং প্যাটার্ন, শস্য নিবিড়তা বৃদ্ধিতে উন্নত ফসল দ্বারা প্রচলন,
যেটা আমাদের বর্তমান অর্থ বছরে 4টে বাজেট আছে, গত অর্থ বছরে ছিল না, তার আগের 2 অর্থ বছরে এই প্রদর্শনীটা ছিল। আন্তঃফসল চাষ প্রদর্শনী, এটা আমরা পেয়েছি 5টা, গত অর্থ বছরে ছিল 5টা। উচ্চ মূল্যের মশলা ফসল, চুই ঝাল, বোম্বাই মরিচ, সাদা এলাচ, আলু বোখারা, তেজপাতা ইত্যাদি উৎপাদন, যেটা আমাদের বাজেট বর্তমান অর্থ বছরে আছে 4টে, গত অর্থ বছর ছিল 2টা। এবার আমরা নতুন আরেকটা প্রদর্শনী পাইছি আর কি, স্থানীয় বাজারে নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র স্থাপন। এটা আমাদের একটারই বাজেট আছে 10,000 টাকা। এরপরে আমাদের কৃষি সংক্রান্ত প্রশিক্ষণ, মাঠ দিবস, কৃষি পরামর্শ কেন্দ্র ইত্যাদি। ধান বিষয়ক প্রশিক্ষণ এবং সবজি বিষয়ক প্রশিক্ষণ, মোট মিলিয়ে আমরা এবার 4 ব্যাচ প্রশিক্ষণ পেয়েছি বরাদ্দে, যেটা আমাদের আমরা সেগ্রিগেশন করে নিছি আর কি, ধান বিষয়ক 2 ব্যাচ এবং সবজি বিষয়ক 2 ব্যাচ। এছাড়া আমাদের মাঠ দিবস বরাদ্দ আছে 3টি, কৃষি পরামর্শ কেন্দ্র আছে 6টি। কিন্তু এখানে একটু উল্লেখযোগ্য বিষয় হলো যে ইতিপূর্বে আমাদের কৃষি পরামর্শ কেন্দ্রের বাজেট ছিল 5,000 টাকা, যেটা বর্তমান অর্থ বছরে 3,000 টাকায় দাঁড়াইছে আর কি। এবং ইতিপূর্বে এই কৃষি পরামর্শ বাস্তবায়নের জন্য আমাদের উপজেলার 3 কর্মকর্তা ছাত্রের দরকার হতো, কিন্তু বর্তমান অর্থ বছরে শুধুমাত্র কৃষি কর্মকর্তা উপস্থিত থাকলেই আমরা এই প্রোগ্রামটা বাস্তবায়ন করতে পারবো আর কি। এছাড়া উপজেলা সমন্বয় পরিকল্পনা সভা, যেটা আমরা পাইছি 4টে, গত অর্থ বছরেও ছিল 4টে। নিরাপদ খাদ্য দিবস উদযাপন, এটা আমরা নতুন এই বছরই পাইছি, যেটা আমরা আগামী 2022 সালের 2রা ফেব্রুয়ারি উদযাপন করব। এছাড়া ফেরোমন লিউর বিতরণ করব আমরা সদস্যদের মাঝে। এই সব প্রযুক্তি সহায়ক উপকরণগুলো আমরা সম্পূর্ণ বিনামূল্যে এবং প্রদর্শনী ছাড়াই সবাইকে দিতে পারি। ফেরোমন লিউর আছে 500। নিরাপদ আম উৎপাদনের ফ্রুট ব্যাগ, এটাও আমরা এই অর্থ বছরে নতুন পেয়েছি, ইতিপূর্বে কখনো ছিল না। 200 এবং বসত বাড়িতে সবজি চাষের জন্য সবজির বীজ বিতরণ, এটা আছে 100। এছাড়া আমাদের একটা বিলবোর্ড আমরা স্থাপন করব এবং প্রযুক্তি ভিত্তিক সাইনবোর্ড 2টা। এই ছিল আমার টোটাল অর্থ বছরের বরাদ্দ আর কি। আর যদি আমি এখন শাখা ভিত্তিক যাই, তো প্রথমে আমি চৌগাছা শাখা নিয়ে একটু কথা বলবো। আমি চৌগাছা শাখার ম্যানেজার ভাই, আমাদের টিম লিডার ভাই দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু দেখেন। যেহেতু আমরা চৌগাছা শাখায় একটু বেশি কাজ করি প্রতি বছর, এই হিসেবে আমাদের পরিকল্পনাটা ওরকমই আছে। আমাদের টোটাল প্রদর্শনী এখানে আমরা রাখছি 30টা, এবং আমাদের যে কৃষি সংক্রান্ত প্রশিক্ষণ মাঠ দিবস, এইটা রাখছি 9টা, এবং ফেরোমন লিউর রাখছি 300। নিরাপদ আম উৎপাদন ফ্রুট ব্যাগ 200, এটা হয়তো বা একজন বা হয়তো 2জনকে আমরা সর্বোচ্চ দিতে পারবো। নিরাপদ সবজি, বসত বাড়িতে সবজি চাষের জন্য সবজির বীজ, এটা হলো 30 জনকে আমরা দিব চৌগাছা উপজেলায়। আর প্রযুক্তি ভিত্তিক উপকরণ সাইনবোর্ড একটা আমরা চৌগাছা শাখা বাস্তবায়ন করবো। এছাড়া মহেশপুর শাখা, আমি ইব্রাহিম ভাই এবং মহেশপুর থেকে যারা উপস্থিত আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এই শাখায় 19টা প্রদর্শনী বাস্তবায়ন করার পরিকল্পনা আমাদের আছে। এবং কৃষি দাদা সংক্রান্ত কথা খুব আস্তে আসছে, আর একটু কাছে নিয়ে বললে শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে ভাই। আমরা 19টা প্রদর্শনীর টার্গেট রাখছি মহেশপুর উপজেলাতে। এছাড়া কৃষি সংক্রান্ত যে প্রশিক্ষণ 1 ব্যাচ, মাঠ দিবস 1 ব্যাচ, কৃষি পরামর্শ কেন্দ্র 1 ব্যাচ, সমন্বয় সভা 1টি, এই মিলিয়ে মোট 4 ব্যাচ। এবং ফেরোমন লিউর আমরা পরিকল্পনা রাখছি মহেশপুর শাখাতে 100 জনকে, এবং সবজির বীজ বিতরণ করবো আমরা 25 জনকে। এরপরে আমাদের বড় দোপাদি শাখা থেকে আমাদের রফিকুল ভাই এবং যারা আসছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বড় দোপাদি শাখায় এবার প্রদর্শনী একটু বেশি রাখছি, এখানে আমরা 19টা প্রদর্শনী বাস্তবায়নের পরিকল্পনা করছি। এবং আমাদের কৃষি সংক্রান্ত যে প্রশিক্ষণ মাঠ দিবস এবং উপজেলা সমন্বয় পরিকল্পনা সভা 3টি পরিকল্পনা আছে আমাদের। এবং প্রথমবারের মতো আমরা কালীগঞ্জ উপজেলা ছাত্রদের নিয়ে একটা উপজেলা সমন্বয় পরিকল্পনা সভা দোপাদি শাখাতে করব। এবং এখানে আমরা সবজির বীজ বিতরণ করব 20টি, আর একটা প্রযুক্তি ভিত্তিক উপকরণ সাইনবোর্ড স্থাপন করব। এই ছিল আমাদের দোপাদি শাখায়। এরপরে আমাদের সলুয়া শাখা, আমি সলুয়া শাখা থেকে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি।
এখানে আমাদের পরিকল্পনা আছে, আমরা 13টা প্রদর্শনী বাস্তবায়ন করব। নিরাপদ সবজি উৎপাদনের একটা হাব ক্লাস্টার করব আমরা, এবং 2টা ক্রপিং প্যাটার্ন, একটা আন্তঃফসলের পরিকল্পনা আমাদের আছে। এছাড়া এক ব্যাচ প্রশিক্ষণ এবং একটি কৃষি পরামর্শ কেন্দ্র করব। এবং যেখানে আমরা নিরাপদ সবজি উৎপাদন হাব ক্লাস্টার করব, ওখানে আমরা 100 লিউর বিতরণ করার পরিকল্পনা আছে, পাশাপাশি 10 জনকে সবজির বীজ বিতরণ করব। আর পোড়াপাড়া শাখায় আমরা একটু পরিকল্পনা কমই রাখছি। এখানে আমরা 2টা প্রদর্শনী বাস্তবায়ন করার পরিকল্পনা রাখছি এবং 15 জনকে সবজির বীজ বিতরণ করার রাখছি আর কি। তো এই ছিল আমাদের শাখা ভিত্তিক পরিকল্পনা আর কি, যেটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব আর কি। এবং আমি সব শাখার ম্যানেজার ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, গত অর্থ বছরের শুরুতে আমরা প্রত্যেক শাখা থেকে একটা করে লিস্ট নিয়েছিলাম সদস্যদের, আমাদের সদস্য যারা কৃষক আর কি, ভালো চাষি এবং আমাদের ভালো কৃষক সদস্য যারা, তাদের একটা তালিকা আপনারা সবাই দিচ্ছিলেন একটা ফরম্যাটে। তো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে ওই ফরম্যাটটা আমি আপনাদেরকে আবার দিব, যেন ওই ফরম্যাটটা আপনারা পূরণ করে যদি আমাদেরকে দেন, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হয়। তাহলে আমরা বছরের প্রথমেই বেছে ফেলতে পারি যে কাকে আমরা কি প্রদর্শনী দিব বা কখন কিভাবে আমরা বাস্তবায়নটা করতে পারি। মানে টোটাল অর্থ বছরের শুরুতেই আমাদের টোটাল বছরের পরিকল্পনাটা আমরা নিজেদের মাথায় নিয়ে নিতে পারি যে কাকে আমরা বেবি তরমুজ দিব, কাকে ফল বাগান দিব, বা কাকে আমরা দিয়ে নতুন ফসল করাতে পারি। তো সেই উদ্দেশ্যে এই বিশেষ কাজটা আপনারা আমাদেরকে একটু করে দিবেন, যে যে কজন কৃষক আছে বা প্রদর্শনী দেওয়ার মতো বা একটু ভালো সদস্য দেখে সেই কৃষকদের নামের তালিকাটা আপনারা আমাদের একটু সরবরাহ করবেন আর কি। তো যদি কারোর কিছু বলার থাকে একটু বলতে পারেন। দাদা, হ্যাঁ ভাই বলেন। হ্যালো। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, এখন এই একজন চাষি 12 মাসে আম দেবে, এই যে সেই ধরনের চারা লাগাতে ইচ্ছুক, বিঘেখানির মতন জমি, এদের কি কোনো প্রদর্শনী ব্যবস্থা আছে? অবশ্যই আছে, কেন থাকবে না। এটা জানতে চাচ্ছিলাম। অবশ্যই আছে থ্যাংক আমরা। ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি পরে কথা বলে নিয়েন, আর ওই সদস্য আচ্ছা ঠিক আমাকে দিয়ে দিয়ে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। আর কেউ কিছু বলবেন? আর যদি কেউ কিছু না বলে থাকেন, তা যদি না বলার থাকে তাহলে আমি আমার কথা শেষ করছি। তার আগে ছোট্ট একটু কথা বলতে চাই। আমরা আমাদের ডিপ্লোমা যে কৃষি কর্মকর্তা আছে, হয়তো 2-1 শাখা আপনারা অলরেডি গিয়েছে, আপনারা চেনেন, তারপরে আমি একটু পরিচয় করাই দিই। গত জুন মাসে আমাদের একজন ডিপ্লোমা কৃষি কর্মকর্তা জয়েন করছেন, ওনার নাম মনিরুল ইসলাম। মনিরুল, ওই ইওয়ান করে পরিচয় দেন। আসসালামু আলাইকুম। আমার নাম মনিরুল ইসলাম, আমার বাড়ি সাতক্ষীরা। আমি কৃষি কর্মকর্তা হিসেবে এসএনএফ এ জয়েন করছি 1/6/2021 তারিখে। সবাইকে ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, থাক, সমস্যা নাই। এই ছিল আমাদের কৃষি ইউনিট থেকে। আমি আমার বক্তব্য শেষ করছি আর কি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের কৃষি কর্মকর্তা মহোদয়কে। তো এখন আমি আমাদের প্রকল্পের নামটা মনে হয় আপনারা সবাই জানেন, আরেকবার মনে করাই দিচ্ছি। কৃষি ইউনিট এবং মৎস্য ও প্রাণী সম্পদ ইউনিট। মানে প্রাণী সম্পদ আমাদের কাজের একটা পার্ট, কিন্তু ওইটার বাজেট আমাদের দীর্ঘ কয়েক বছর ধরে নেই। আর মৎস্য খাতের বাজেট আছে। তো এখন মৎস্য খাতের বাজেট নিয়ে আমি আপনাদের মাঝে আমার আলোচনা রাখছি। আসসালামু আলাইকুম। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমরা বর্তমান কোভিড-19 পরিস্থিতির ভেতরে এক কথায় তার রহমতে করোনার মধ্যেও বেঁচে আছি।
মানে চারিপাশে কিন্তু করোনা গিজ গিজ করছে। আমরা হয়তো করোনা নিয়েই আল্লাহর রহমতে এখনো সুস্থ আছি এবং সুস্থ শরীরে সবাই আজকের অনুষ্ঠানে যোগদান করছেন। এই জন্য সকলকে ধন্যবাদ এবং আল্লাহর কাছে আরেকবার শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের সভাটা মূলত বাজেট অবহিতকরণ ও পরিকল্পনা সভা। আমাদের এই ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে 2013-14 অর্থ বছর থেকে। প্রথমে আমরা 3টে শাখা নিয়ে কার্যক্রম শুরু করলে বর্তমানে আমরা 5টা শাখা, 3টা উপজেলা এবং 2টা জেলাতে আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি। আমাদের 21-22 অর্থ বছরে যা আছে, মৎস্য খাতে আমরা প্রদর্শনী খামার করব 84টা। তারপরে এর মাঝে একটু জিজ্ঞাসা করে নিই, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছে না কোনো সমস্যা হচ্ছে? না, কোনো সমস্যা হচ্ছে না। জি ভাই, শোনা যাচ্ছে ভাই। আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে ভাই। শোনা যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে। ধন্যবাদ ধন্যবাদ, সবাই অ্যাক্টিভ আছেন জেনে ভালো লাগছে। দুই একজন মনে হয় একটু ইনঅ্যাক্টিভ আছে, তারা ভিডিও অফ করে হয়তো অন্য কাজ করছে বলে মনে হচ্ছে আমার। ভিডিও অফ থাকা মানেই মনে করতে হবে যে একটু মনে হয় মিটিং এর ভেতরে নেই, নাকি বলেন? আচ্ছা, আমাদের সদস্য প্রশিক্ষণ, আপনারা স্লাইড তো দেখতে পাচ্ছেন না? জি, দেখতে পাচ্ছি। আমাদের সদস্য প্রশিক্ষণ আমরা 4টা এই অর্থ বছরে বাজেট পেয়েছি। মাঠ দিবসের বাজেট পেয়েছি 3টা। আমাদের পুনঃঅবমুক্তকরণের বাজেটটা আমাদের এবছর দিইনি, ক্রস ভিজিটের বাজেট দিইনি। আর একটা বাজেট দিয়েছে, সেটা হচ্ছে যে অবহিতকরণ কর্মশালা 1টা। এটা আমরা এই অর্থ বছরে চৌগাছায় করছিলাম গত অর্থ বছরে। এই অর্থ বছরে দেখা যাক কোথায় করা যায়। আমাদের কৃষি ইউনিট এবং মৎস্য প্রাণী সম্পদ ইউনিটের মোট এবার বাজেট পেয়েছি আমরা 31,85,000 প্লাস। এর মধ্যে মৎস্য খাতের বাজেট আছে 16,20,000 প্লাস এবং মৎস্য খাতের মোট কার্যক্রম আছে 92টা। আল্লাহর রহমতে গত অর্থ বছরে আমাদের কার্যক্রম মোটামুটি প্রায় সবটুকুই করতে পারছিলাম, 2টা বাকি ছিল। এবছরে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় সব কার্যক্রম করতে পারবো। আমাদের বার্ষিক যে কর্ম পরিকল্পনা করা হয়েছে মৎস্য খাতে, তার ভেতরে আমরা আমাদের প্রথম কোয়ার্টারে আমরা 25% আমাদের কার্যক্রম করব বলে আমরা নির্ধারণ করেছি। আমরা দ্বিতীয় কোয়ার্টারে 20% আমাদের কার্যক্রম পরিচালনা বাস্তবায়ন করব, তৃতীয় কোয়ার্টারে 25% এবং চতুর্থ কোয়ার্টারে 30%। আমরা বর্তমানে আমাদের প্রদর্শনী খামারগুলোতে 10টা প্রযুক্তি নিয়ে কাজ করছি, সেগুলো এখন আলোচনা করব। 10টা প্রযুক্তি, সেটা হচ্ছে যে কার্প, মলা, তেলাপিয়া মিশ্র চাষ, যেটা আমরা বাজেট পেয়েছি 10টা এবং একক বাজেট 7,000। গলদা চিংড়ি মিশ্র চাষ, যার বাজেট পাইছি 5টা। বাজেট পাওয়া মানে 5টা প্রদর্শনী খামার স্থাপন করার অনুমতি পেয়েছি এবং প্রতিটার বাজেট হচ্ছে একটার বাজেট 8,000 টাকা করে। দেশি শিং, মাগুর, পাবদা, কার্প মিশ্র চাষ, এই প্রদর্শনী সংখ্যা 10টা। কার্প ফ্যাটেনিং প্রদর্শনী সংখ্যা 20টা। উচ্চ মূল্যের চিতল আর শোল মাছের মিশ্র চাষ 5টা। নার্সারি পুকুর 15টা। বাহারি মাছের চাষ 2টা। ট্যাঙ্কে উচ্চ মূল্যের মাছ চাষ 10টা। বিলুপ্ত প্রায় দেশি জাতের মাছ চাষ 5টা, যেটা গত অর্থ বছরে আমাদের ছিল না। এবং নিরাপদ মাছ বিক্রয় কেন্দ্র, একদম নতুন একটা প্রযুক্তি নিয়ে আমরা এবার ফিল্ডে কাজ করব। এর বাজেট পাইছি 2টা। এর বাজেট আছে আবার 18,000 টাকা। এই বিষয়ে আরো ডিটেলস আমরা পরে আলোচনা করব। প্রথমে আসি আমাদের চৌগাছা শাখার প্রদর্শনী সংখ্যা ও বাজেট নিয়ে। এখানে আমি একটু রিকোয়েস্ট করছি সবার উদ্দেশ্যে, যে শাখার বিষয় নিয়ে আমি আলোচনা করব তখন সেই শাখার পক্ষ থেকে যারা উপস্থিত আছেন একটু রেসপন্স করবেন। চৌগাছা থেকে ম্যানেজার ভাই কয়জন উপস্থিত আছেন আপনারা? আমরা 4জন আছি, 4জন, 5জন অ্যাকাউন্টেন্ট সহ 5জন। আমরা আছি মোট 5জন। হ্যাঁ, অ্যাকাউন্টেন্ট সহ 5জন থাকতে হবে। অ্যাকাউন্টেন্ট ভাই শুনছেন তো? অ্যাকাউন্টেন্ট ভাই কই? হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ, অ্যাকাউন্টেন্ট ভাই শোনা লাগবে যে 7,000 টাকার জায়গায় যদি 8,000 উঠে যায় তখন কিন্তু আপনারও জবাব দিতে আছে আর আমার তো চাকরি শেষ। তো এই জন্য অ্যাকাউন্টেন্ট ভাইদেরকে সাথে রাখা। মূলত আমাদের কার্প ফ্যাটেনিং, আমরা কাঠমালা মোট এক কথায় বলি চৌগাছাতে আমরা 20টা প্রদর্শনী বাস্তবায়ন করার টার্গেট নিয়েছি।
এর ভেতরে চ্যালেঞ্জিং প্রযুক্তি হচ্ছে একটা, সেটা হচ্ছে ট্যাঙ্কে উচ্চ মূল্যের মাছ চাষ। আশা করি এই বিষয়টা আমাদের যারা সিও ভাইরা আছে, ম্যানেজার ভাইরা আছে, সবাই এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখবেন। আর প্রতিটা প্রদর্শনী আপনাদের মানে 10টা টেকনোলজি আপনাদের এখানে রেখেছি। এই বিষয়ে টেকনোলজি ভিত্তিক আমি আবার আলাদা কিছু কথা বলবো। আমার মহেশপুর শাখা থেকে উপস্থিত আছেন কয়জন ইব্রাহিম ভাই? চারজন। আমাদের অ্যাকাউন্টেন্ট ভাই আছে তো নাকি? আছে ভাই। আচ্ছা, ধন্যবাদ। আমরা মহেশপুর শাখাতেও আমাদের প্রদর্শনীর প্রতিটা আইটেম রাখছি, 10টা টেকনোলজি রেখেছি, যার মোট লক্ষ্যমাত্রা হচ্ছে 28টা ডেমো আমরা স্থাপন করব। এর মধ্যে মহেশপুর এলাকার জন্য আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো 3টা প্রযুক্তি নিয়ে আপনারা একটু ফিল্ডে আলোচনা করবেন বেশি বেশি করে। তার প্রথমটা হচ্ছে যে কার্ভ ফ্যাটেনিং, 4 নাম্বার যেটা আছে কার্ভ ফ্যাটেনিং, 6টা প্রদর্শনী বাস্তবায়ন করব, একক বাজেট হচ্ছে 8টা। তারপরে আপনার এই যে ট্যাঙ্কে উচ্চ মূল্যের মাছ চাষ, এটার লক্ষ্যমাত্রা দিয়ে রেখেছি 3টা, প্রতিটার একক বাজেট 15,000 টাকা। এবং নিরাপদ মাছ বিক্রয় কেন্দ্র, এটা আপনাদের ওখানে রেখেছি আমি একটা, 2টায় বাজেট পেয়েছি, তার ভেতরে একটা চৌগাছাতে করার ইচ্ছা আছে, আর একটা হচ্ছে মহেশপুরে, কারণ এটা উপজেলা এলাকা এবং এই উপজেলা এলাকাগুলোতে আমাদের মাছের যারা মাছ বিক্রয় করে এরকম সদস্য পাওয়ার সম্ভাবনা বেশি বলে মনে হয়েছে আমার কাছে। তো এ বাদেও যে অন্য জায়গায় রাখা যাবে না তা না, এই মাছ বিক্রয় কেন্দ্র এটা হচ্ছে, এটার বাজেট আছে 18,000 টাকা। এই বিষয়ে পরে আবার আলোচনা করবো একটু আমি। আর বড় ধূপাদি শাখাতে ভাইরা কয়জন আছেন ভাই? 5জন আছি আমরা। 5জন, থ্যাংক ইউ। হ্যাঁ, মহেশপুরেও ঠিক 5জনই, আমাদের বাসার ভাই করে। তো আমাদের বড় ধূপাদি শাখাতে আমরা 2টা আইটেম অমিট রেখেছি, 2টা আইটেম অমিট রেখে 28টা প্রদর্শনী বাস্তবায়ন করার পরিকল্পনা করেছি। সেই 2টা হলো বাহারি মাছ এবং নিরাপদ মাছের বিক্রয় কেন্দ্র। কারণ এই 2টা যদি উপযুক্ত লোক পাওয়া যায়, ম্যানেজার ভাই নিশ্চয়ই শুনবেন ভালো করে, যে বাহারি মাছ এবং নিরাপদ মাছ বিক্রয় কেন্দ্রে যদি উপযুক্ত লোক পাওয়া যায় তাহলে অবশ্যই আমরা আপনার ওখানে বাস্তবায়ন করব, এই ক্ষমতা আমার হাতে আছে। আর আপনার ওখানে চ্যালেঞ্জিং অনেকগুলো বিষয় আছে, তারপরেও আশা করছি আমরা ওটা কভার করতে পারবো। আপনার ওখানে চ্যালেঞ্জিং 2টা বিষয়, সেটা হচ্ছে যে কার্ভ ফ্যাটেনিং এবং নার্সারি মাছ। নার্সারি মাছ আশা করি সমস্যা হবে না, এটা আমরা করতে পারবো। আর একটা বিষয় বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ট্যাঙ্কে উচ্চ মূল্যের মাছ চাষ। যদিও ওখানে অ্যাজ ইউজুয়াল অনেকগুলো ট্যাঙ্ক আমরা এর আগে বাস্তবায়ন করেছি, আশা করি আরো নতুন করে 2টা বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। তো আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি আমাদের এই 28টা প্রদর্শনী বাস্তবায়ন করার ক্ষেত্রে। আমার পরবর্তী শাখা আছে আমাদের পোড়াপাড়া শাখা। পোড়াপাড়া শাখা থেকে ম্যানেজার ভাই আপনারা কয়জন আছেন? 4জন। আর একটুখানি বলে রাখি, যদি আমাদের জুম মিটিং অটোমেটিক্যালি স্টপ হয়ে যায় তাহলে আবার আগের লিংক থেকে সবাই ঢুকবেন। ইতিমধ্যে হ্যাঁ, অবশ্য 4 মিনিট ওভার হয়ে গেছে, আল্লাহ রহমত করলে হয়তো হবে না, চিনে গেছে যে এটা রাসেল আলীর আইডি, তো কাটা যাবে না। তো আমাদের ম্যানেজার ভাই আছেন? পুরোপাড়া ম্যানেজার ভাই বলতে বলতেই চলে গেল। কি অ্যাকাউন্টেন্ট ভাই রেসপন্স করছেন না কেন? হ্যাঁ ভাই, ভাই আছি তো ভাই। ভাই আমরা 4জন আছি। হ্যাঁ ম্যানেজার ভাই আমার থাকা লাগবে। আপনার এখানে আমার হচ্ছে যে মাত্র 4টা প্রদর্শনী আমি লক্ষ্যমাত্রায় রেখেছি। এখন শুধু সমস্যা। আচ্ছা ঠিক আছে, আপনারা হচ্ছে ভিডিওটা অফ করেন, যদি পুরো পাড়ায় নেটের সমস্যা হয় ভিডিওটা অফ করে জাস্ট শুনেন, তাহলে মনে হয় স্পিডটা আরেকটু বেশি পাবে। আমরা পুরো পাড়া শাখাতে 4টা প্রদর্শনী রেখেছি। তো আশা করছি যে আমরা এর বেশি প্রদর্শনী বাস্তবায়ন করতে পারবো, কারণ পুরো পাড়ার ফিল্ডে সেরকম ক্ষেত্র আছে। তো আপনারা চাইলে অবশ্যই প্রতিটা প্রদর্শনী আমি একটা করে বা মানে 10টা 12টা ভালোভাবে 10টা 12টা প্রদর্শনী দিতে পারবো। এটা উপযুক্ত সদস্য পাওয়ার উপর ডিপেন্ড করবে।
আমার একটা বিষয়ে পুরো পড়াতে একটু আলোচনা ছিল, সেটা হচ্ছে যে ট্যাঙ্কে মাছ চাষ এবং নিরাপদ মাছ বিক্রয় কেন্দ্র। পুরো পড়াতে এটা রেখেছি। এটা চেষ্টা করবেন যে একটা ট্যাঙ্কে মাছ চাষ করা যায় কিনা। আর নিরাপদ মাছ বিক্রয় কেন্দ্র পুরো পাড়াতে সম্ভব, দুপাদিতেও সম্ভব, ষোলোয়াতেও সম্ভব, কিন্তু উপযুক্ত যদি সদস্য পাওয়া যায় যারা কিনা ইয়াং, এনার্জেটিক এবং আমাদের যে ক্রাইটেরিয়া আছে সেগুলো ফুলফিল করে, তাহলে আমরা প্রতিটা যে জায়গাতে ভালো সদস্য পাবো সেখানে এই নিরাপদ মাছ বিক্রয় কেন্দ্র স্থাপন করব। জি, তো ধন্যবাদ পুরোপাড়া শাখার সকলকে। আমার ষোলোয়া শাখা থেকে ম্যানেজার ভাই কি আছেন? ভাই আমরা 5 জন আছি। ভেরি গুড, ভেরি গুড। আমার এলাকার ভাই চেহারাটা একটু দেখি, আপনারা তার একটু বলেন ভিডিওটা অন করতে। করে কথা বলেন। হ্যাঁ, কথা বলতেছি তো। এই তো আমার এলাকার বড় ভাই, সবাই মনে হয় জানেন যে ভাইয়ের বাসা জিকরগাছা, আমার বাসা জিকরগাছা। অন্ধকারে দেখাই যাচ্ছে তো ভাই শুধু শব্দ শুনতে পাচ্ছি। বড় ভাই তো দেখতে পারলাম না। না, দোষ তো হচ্ছে ফারুক ভাই সামনে আছেন, সামনে আছেন ফারুক ভাই। দেখা যাচ্ছে না ফারুক ভাই। আরে ফারুক ভাই সামনে আছেন, চেনা যাচ্ছে না, দেখা সামনে আছি, সামনে আছি। ভাই এটা তো কথা না, এখন লাইট 3টা জ্বলছে, তারপরে ভাই তো সুন্দর মানুষ, তারপরে যদি দেখা না যায়। আপনারা যদি কোনায় বসে রেখেছেন, আলোর সামনে করে বসাবেন। সুন্দর মানুষের ক্যামেরা, সুন্দর মানুষের ক্যামেরা। ভাই সাহেব মুখে লাইট মারেন, ভাই মুখে লাইট মারেন। ক্যামেরা অফ করতেছে, এজন্য সমস্যা। আচ্ছা আচ্ছা ভাই ক্যামেরা অন করে দিন। আচ্ছা, আমরা আলোচনা শেষে ভাইরে বক্তব্য দেওয়ার জন্য বলবো, তখন নিশ্চয়ই তার চেহারা টের পাবো ইনশাআল্লাহ। তো আমরা হচ্ছে যে ষোলোয়া শাখাতে 4টা প্রদর্শনী করব এই টার্গেট রাখছি। উপযুক্ত সদস্য পেলে আমরা এই সংখ্যা ইনশাআল্লাহ বাড়াবো। তো এই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে অনুরোধ থাকবে যে ট্যাঙ্কে মাছ চাষ যেন একটা অবশ্যই করা যায়, সেই বিষয়ে আমাদের যারা সিও ভাইরা আছে তারা যেন ফিল্ডে একটু আলোচনা করে, সেইভাবে যেন একটু প্রচারণা চালাই। বোঝা যাচ্ছে না। আমার এখানে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, একটু আগে দেখাচ্ছিল যে নেটওয়ার্ক আনস্টেবল। আসলে চৌগাছার ওয়াইফাই তো খুব ফাস্ট। হ্যাঁ, ওয়াইফাইরে বদনাম করা যাবে না ভাই। আচ্ছা, আমি আমার আলোচনা প্রায় শেষের দিকে, এই কারণে প্রদর্শনীর নামগুলো আরেকবার একটু সবাইকে, প্রদর্শনীর নাম পরে বলতে পারছি আমি, সমস্যা নেই। আচ্ছা, আমাদের প্রথম যে প্রযুক্তি আমরা কাঠমলা তেলাপিয়া মিশ্র চাষ, এক্ষেত্রে আমরা সদস্যকে 3 ধরনের মাছ দিই। একটা হচ্ছে তেলাপিয়া, একটা মলা যেটা আমরা মায়া বলে অনেকে চিনি, আর একটা রুই কাতলা জাতীয় মাছ। আমাদের এই প্রদর্শনীর বাজেট আছে 7,000 টাকা। আমরা 10টা প্রদর্শনী বাস্তবায়ন করব এবং এই প্রদর্শনী নির্বাচন করার ক্ষেত্রে আমাদের সদস্যদের পুকুরের আয়তন 10 থেকে 30% বা 50% পর্যন্ত হতে পারে। আমাদের কার্প, গলদা চিংড়ি মিশ্র চাষ, এটা আমাদের এই এলাকায় মোটামুটি ভালো সাড়া জাগাইছে। সকলের উদ্দেশ্যে বলি, এটা গলদা চিংড়ি, এটা বাগদা চিংড়ি না। বাগদা চিংড়ি লোনা পানিতে হয়, গলদা চিংড়ি স্বাদু পানিতেও হয় বা অল্প লবণাক্ত পানিতেও হয়। আমাদের এই প্রদর্শনীর বাজেট আছে 5টা এবং একক বা অর্থের পরিমাণ হচ্ছে 8,000 টাকা। এই ধরনের সদস্যদেরকে আমরা রুই কাতলা জাতীয় মাছ দিই এবং গলদা চিংড়ির রেণু দিব। এবং এই পুকুরের আয়তন হতে হবে আপনার 7 শতক থেকে 50 শতক পর্যন্ত। আমাদের দেশি শিং মাগুর, পাবদা, ট্যাংরা, কার্প মিশ্র চাষ, এই প্রদর্শনীর আমরা বাজেট পেয়েছি 10টা, একক বাজেট 7,000 টাকা। এই প্রদর্শনীতে আমরা মাছ দিব আপনার দেশি ট্যাংরা, পাবদা, দেশি শিং, দেশি মাগুর, এই 4 প্রজাতির মাছ আমরা সদস্যদেরকে দিব। এক্ষেত্রে পুকুরের আয়তন 7% থেকে শুরু করে 50% পর্যন্ত হতে পারে। কার্প ফ্যাটেনিং, অর্থাৎ মাছ মোটা তাজাকরণ, অর্থাৎ গরু যেরকম মোটা তাজাকরণ করা যায় সেভাবেই মাছ মোটা তাজাকরণ, অর্থাৎ মোটা মাছ ছেড়ে মোটা করা, সেটাই কার্প ফ্যাটেনিং। এক্ষেত্রে আমরা সদস্যদেরকে কার্প জাতীয় মাছই দিয়ে থাকি, রুই, কাতলা, সিলভার, ব্রিগেড কার্প, এই ধরনের মাছ দিই। আমরা এই বছর একটা চ্যালেঞ্জিং দিয়েছে পিকেসের যে আমরা 20টা প্রদর্শনী দিয়েছে।
এবং একক বাজেট 8,000 টাকা। এই প্রদর্শনের চ্যালেঞ্জ এই কারণে, এই প্রদর্শনীগুলোর পুকুরের আয়তন অনেক বেশি হওয়া লাগে। 50 শতক থেকে শুরু করে 900 শতক পর্যন্ত আমরা না, আমার বলা ভুল হয়েছে, 300 শতক পর্যন্ত আমরা একটা প্রদর্শনী আমরা দিতে পারি। তো এক্ষেত্রে যেটা হয় যে সদস্যকে বড় মাছ বিক্রি করতে হবে। এই এলাকায় মাছ খুব বড়, মানে 4 কেজি 3 কেজির ওপরে 5 কেজি করে বিক্রি করার এরকম সদস্য খুব কম পাওয়া যায়। এই কারণে 20টা প্রদর্শনী আমার কাছে একটু চ্যালেঞ্জ বলে মনে হয়েছে। তো সেক্ষেত্রে সকল সিও ভাইদের কাছে আবারও আহ্বান জানাচ্ছি, কারণ ফিল্ডে সিও ভাইরাই সব থেকে বেশি আমাদেরকে হেল্প করে, তাদের বদলতেই আমাদের প্রজেক্টের বর্তমানে এই অবস্থা। তো তাদের প্রতি আহ্বান জানাচ্ছি একটু সেভাবে প্রচারণা চালাবেন ফিল্ডে। আমাদের উচ্চ মূল্যের চিতল আর শোল কার্প মাছের মিশ্র চাষ আমরা পাইছি 5টা, একক বাজেট হচ্ছে 8টা। এই প্রদর্শনীতে আমরা দিয়ে থাকি মূলত শোল মাছ এবং পাবদা মাছ, চিতল মাছ, শোল মাছ এবং চিতল মাছ। অন্য মাছগুলো আমরা অ্যাভয়েড করি, অন্য মাছগুলো দিই না। এটার আয়তন সেম ওইরকম 7 শতক থেকে 50 শতক পর্যন্ত হতে পারে। আমরা প্রতিটা একটা প্রদর্শনীর কয়টা উপখাতে কেমন কি বাজেট সেটা নিয়ে একটু আমি আলোচনা করেছি। যেমন আমাদের মজুদ পূর্ব ব্যবস্থাপনা এতে আমাদের বরাদ্দ আছে 500 টাকা। মাছের পোনা ক্রয়তে বরাদ্দ আছে, যার যে প্রদর্শনী বাজেট 8,000 তার ক্ষেত্রে 4,000 টাকার মাছ, আর যে প্রদর্শনীর বাজেট হচ্ছে 7,000 তার ক্ষেত্রে 3,000 টাকার মাছ। আর বাদ বাকি সব জিনিস সেম। সাইনবোর্ড বাবদ 500 টাকা, ঝাঁকি জাল ক্রয় 1500 টাকা, ভার্মি কম্পোস্ট ক্রয় এটা হচ্ছে 250 টাকা, রাসায়নিক সার ক্রয় 200 টাকা, রেকর্ড বই ক্রয় 50 টাকা, এবং পুকুর পাড়ে বিভিন্ন ধরনের মৌসুমী সবজি চাষ বাবদ আমাদের বাজেট আছে 1,000 টাকা। আমরা উপরে যে আমরা 5টা প্রযুক্তি নিয়ে কথা বললাম এই পর্যন্ত, যে কার্প, মলা, তেলাপিয়া, তারপরে কার্প গলদা, দেশি শিং মাগুর, তারপরে গিয়ে উচ্চ মূল্যের চিতল, কার্প ফ্যাটেনিং, এই প্রদর্শনীগুলোর প্রতিটাতে পুকুর পাড়ে 12 মাস সবজি চাষ করা বাধ্যতামূলক। এবং এই সবজি চাষ করার জন্য আমরা একটা সদস্য 5 থেকে 6 প্রকারের বীজ দেবো, তাদের 35 থেকে 40টি পেঁপে চারা দেব, জৈব ও রাসায়নিক সার দেব, এবং পুকুর পাড়ে বাঁধ দেওয়ার জন্য নেট এবং সুতা দিব। কি আমার সিও ভাইরা শুনছেন তো? একজন বলেন। জি ভাই। কারণ এটা হচ্ছে যে ফিল্ডে এই কথাগুলো সদস্যদের একটু বলা প্রয়োজন আছে, নতুবা তাদের আগ্রহ তৈরি হয় না। এই জন্য আপনাদেরকে একটু স্পেশাল ভাবে দৃষ্টি আকর্ষণ করছে এই স্লাইডের উপরে। তারপরে যেটা আছে যে কিভাবে আমরা পুকুর পাড়ে বাঁধ দিয়ে সবজি চাষ করায় তার কিছু চিত্র দিয়েছি, যেটা সদস্য বললে প্রথম চান্সে তার একটা কোশ্চেন থাকে যে আমি পুকুর পাড়ে কিভাবে বাঁধ দেবো। হ্যাঁ, তো এই ধরনের বাঁধ আমরা সদস্যদের দিয়ে বাস্তবায়ন করি। আপনাদের সবাই দেখেছেন, সবাই এর পূর্বে এই বাঁধ সম্পর্কে, সবজি চাষ সম্পর্কে ওয়াকিবহাল আছেন। আমাদের পরবর্তী যে প্রযুক্তি আছে নার্সারি পুকুর ব্যবস্থাপনা বা মাছের পোনা ব্যবসা। এই প্রদর্শনীর সংখ্যা আমাদের 15টা, একক বাজেট 8,000। এখানে আমরা মাছের হচ্ছে আঙ্গুলি পোনা দিই অথবা মাছের ডিম দিয়ে থাকি। তো তারই আর কি চিত্র। আমাদের এই প্রদর্শনীর অন্যান্য প্রদর্শনীর তুলনা বাজেট প্রায় সেম। এখানে শুধু সবজি চাষ করা বাধ্যতামূলক না নার্সারি পুকুরে, এবং এখানে মাছের পোনা ক্রয়তে আমরা একটা হিউজ পরিমাণ অর্থের সাপোর্ট দিয়ে থাকি 5,000 টাকা। পরবর্তী যে প্রযুক্তি আছে বাহারি মাছ চাষ, এটা আমাদের 2টা প্রদর্শনী এবার পেয়েছে, প্রতিটার বরাদ্দ হচ্ছে 12,000 টাকা। আচ্ছা, এই যে একক বাজেট, এই বাজেট সম্পর্কে আমাদের আমরা সবাই মনে হয় জানি, তারপর আরেকবার বলছি যে আমাদের এই বাজেটের টাকা আমরা সদস্যদেরকে টোটালি ফ্রি দিই, 1 টাকাও আমাদের কিন্তু রিটার্ন তাদের দেয়া লাগে না। তো এটার বাজেটের ব্রেকডাউন আমি এখানে উল্লেখ করছি, এটা আমার একটা মিসিং হয়ে গেছে। 12,000 টাকার বাজেটের ব্রেকডাউন এখানে নেই। আমরা আমাদের সদস্যদেরকে বাহারি মাছ চাষ করার ক্ষেত্রে এখন যেটা বাস্তবায়ন করছি যে পুকুরেও বাহারি মাছের প্রদর্শনী আমরা বাস্তবায়ন দিব। যদি কোনো সদস্য, সিও ভাইরা, ম্যানেজার ভাইরা একটুখানি খেয়াল করে শুনেন, যে কোনো সদস্য যদি 3 শতক
ছোট্ট একটা জলাশয় থাকে এবং 10 শতক বা তার ঊর্ধ্বে 3 শতক থেকে শুরু যদি জলাশয় থাকে এবং সে যদি বাহারি মাছ চাষ করতে আগ্রহ প্রকাশ করে তাকে আমরা 12,000 টাকা অনুদান দেব। এবং যদি 3 শতকের পুকুর থাকে তাহলে ওই সদস্যকে বাহারি মাছের প্রদর্শনী বাস্তবায়ন করার জন্য 1 টাকাও ইনভেস্ট করা লাগবে না, কারণ আমরা তাকে বাহারি মাছের পোনা তৈরি করার জন্য যে হাউস করতে হবে সেই জন্য 4,000 টাকা বরাদ্দ দেবো। এই 4,000 টাকায় তার হাউস মোটামুটি রেডি হয়ে যাবে, জাস্ট সে মাছটা নিয়মিত পরিচর্যা করবে এবং মাছগুলো আমাদের সাথে যোগাযোগ রেখে কিভাবে বিক্রি করা যায় সেটা দেখভাল করবে। এই 12,000 টাকার যে ব্রেকডাউনে এখানে আমরা একটা সদস্যর মাছের বাচ্চা তৈরির হাউস করার জন্য 4,000 টাকা দিব, মাছের পোনা কিনে দেবো 6,450 টাকা, 1,000 টাকার আমরা মাছের খাদ্য কিনে দেবো এবং 550 টাকার একটা সাইনবোর্ড আর রেকর্ড বই দেবো। আমাদের ট্যাঙ্কে উচ্চ মূল্যের যে মাছ চাষ এই প্রদর্শনীটা আমরা এবার বরাদ্দ পেয়েছি 10টির, যার প্রতিটার একক বাজেট হচ্ছে 15,000 টাকা। সবার জ্ঞাতার্থে বলে রাখি যে ট্যাঙ্কে উচ্চ মূল্যের মাছ চাষ মানেই যে ট্যাঙ্কে বায়োফ্লাক পদ্ধতিতে মাছ চাষ করতে হবে তা কিন্তু না। একটা সদস্য কেউ যদি চায় যে আমি বায়োফ্লাক পদ্ধতিতে মাছ চাষ করব তাহলেও আমরা তাকে 15,000 টাকা সাপোর্ট দিতে পারবো। আবার কেউ যদি বলে যে না আমি শুধু ট্যাঙ্ক তৈরি করে ওর ভেতরে আমি আমার মাছ আমার দেশি মাছ বা আপনারা যে মাছ বলেন সেই মাছ ছাড়বো, কিভাবে চাষ করতে হবে শিখা দেন, আমি ট্যাঙ্ক তৈরি করবো, সেক্ষেত্রেও আমরা তাদেরকে 15,000 টাকা সাপোর্ট দিতে পারবো। যদি বায়োফ্লাক পদ্ধতিতে মাছ চাষ করতে যায় তাহলে একজন সদস্য প্রায় 50,000 টাকা মতো ইনভেস্ট করা লাগে, কিন্তু যদি ট্যাঙ্কে উচ্চ মূল্যের মাছ চাষ করতে যায় তাহলে একজন সদস্যর 20 থেকে 25,000 টাকা ইনভেস্ট করলেই হয়, বাকি টাকা আমাদের এই 15,000 টাকা সাপোর্টে তার প্রদর্শনী পুরোটা বাস্তবায়ন হয়ে যাবে। নেটের দুর্বলতা আছে মনে হচ্ছে। আচ্ছা, এটার একক বাজেটের যে আমাদের যে ব্রেকডাউন সেটা এখানে উল্লেখ করেছি যে আমরা সিমেন্টের হাউস তৈরি করতে 8,800 টাকা দিব, মাছের পোনা ক্রয় করার জন্য 4,000 টাকা আমরা পোনা কিনে দেব, তারপরে যে প্লাস্টিক পাইপ বা বল ভাল্ব যেগুলো হচ্ছে যে হাউস তৈরি করার জন্য লাগে সেক্ষেত্রে আমরা 1,300 টাকা দিব, এবং অন্যান্য খাতে আমাদের 350 টাকা বরাদ্দ আছে এবং রেকর্ড বই বাবদ 50 টাকা বরাদ্দ আছে। তো ম্যানেজার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কি মনে করেন যে 10টা ট্যাঙ্কের প্রদর্শনী কি আমাদের বাস্তবায়ন করা সম্ভব হবে, না আমরা পিকেসেফ এর কাছ থেকে এই 10টার পরিবর্তে কমাই নিয়ে অন্য খাতে বাজেট বাড়াই নেব? আমাদের ফোকাল পার্সন ভাই কোনো মতামত দেবেন কিনা? আমরা ইনশাল্লাহ পারবো ভাই, ইনশাল্লাহ পারবো। আমি সবার সহযোগিতা কামনা করছি, ইনশাল্লাহ পারবো। এর আগে আমরা এ পর্যন্ত 14টা ট্যাঙ্কি স্থাপন করেছি, সুতরাং আরো 10টা ইনশাল্লাহ ভালোভাবে হয়ে যাবে। আমাদের আরেকটা প্রযুক্তি যেটা আছে যে বিলুপ্ত প্রায় দেশি জাতের মাছ চাষ, এর প্রদর্শনী আমরা 5টা পেয়েছি এবং একক বাজেট হচ্ছে 8,000 টাকা। এক্ষেত্রে আমরা সদস্যদেরকে আপনার যে মাছগুলো দিব সেই মাছের একটু নাম আমি বলছি, সবাই মনোযোগ দিয়ে শোনেন, খুবই নতুন নতুন লাগবে আপনাদের কাছে। সেটা একটা হচ্ছে যে বৌ মাছ, এটা অনেকে হয়তো শুনেছেন অনেকে শোনেন। বৌ মাছটার আরো কয়েকটা নাম আছে, সেটা হচ্ছে রানী মাছ বা বটিয়া মাছ। আর দিব ভেদা মাছ, বেলে, রাইখর, তিতপুটি, রাজপুটি, চ্যাং, নামাসান্দা, কালাবাটা, দারকিনা, নাপিত কই, তারপরে চুনা, খলিশা, গজার, গুতম, এই ধরনের মাছ আমরা দিব। তো দেখা যায় যে কি এই মাছগুলো যখন তখন পাওয়া যায় না, সকলের উদ্দেশ্যে বলছি একটু আমাকে ইনফর্ম করবেন এই জন্য যে যখন আমাদের পানি কমে যায় তখন খালে বিলে আমাদের অনেক সদস্য আছে বা আমাদের পরিচিত অনেক লোক আছে যারা এই ধরনের বিলুপ্ত প্রায় মাছগুলো আহরণ করে এবং বাজারজাত করে। তো ওদের সাথে আমার একটু লিংক করায় দেওয়ার জন্য সকলের আহ্বান জানাচ্ছি। তাহলে ওই সময়গুলোতে আমরা এই মাছগুলো জীবন্ত অবস্থায় ক্রয় করব, অবশ্যই 100% জীবন্ত অবস্থায় ক্রয় করে আমরা তাদেরকে আমাদের সদস্য প্রদর্শনীগুলোতে এই মাছগুলো আমরা দেব। তো এই বিষয়টা নিয়ে একটু মাথায় রাখতে বলছি সবাই।
এটা মানে পাওয়াই যায় না বলা চলে, এই মাছগুলো ম্যানেজ করা খুবই কঠিন হয়ে যায়। তো আমরা গতবার এই মাছগুলো দিছিলাম, আপনার দেশি ট্যাংরা ছিল, তারপরে খলিশা ছিল, তারপরে ভেদা মাছ ছিল। আমাদের একটা প্রদর্শনীর জন্য বাজেট আছে এখানে 8,000 টাকা। এর ভিতরে মাছের বাজেট আছে মাত্র 3,500 টাকা। এই কারণে এটা আমি আলাদাভাবে আরেকটা বাজেটে দেখাইছি। কিন্তু এই প্রদর্শনীতে পুকুর পাড়ে সবজি চাষ করা বাধ্যতামূলক। আমাদের পরবর্তী যে টেকনোলজিটা আছে যে নিরাপদ মাছের বিক্রয় কেন্দ্র, এটা এর আগে আমরা বাহারি মাছের বিক্রয় কেন্দ্র স্থাপন করেছি, কিন্তু কখনো নিরাপদ মাছের বিক্রয় কেন্দ্রের বরাদ্দ আমাদের ছিল না। তো তারপরেও আমি সেই বিক্রয় কেন্দ্রের একটা ছবি এখানে শো করছি। আমাদের নিরাপদ মাছের বিক্রয় কেন্দ্রের বাজেটটা আমরা যদি আলোচনা করি তাহলে বুঝতে পারবো যে আমাদের এখানে কি কাজ করা লাগবে। সেটা হচ্ছে কি, যে জীবন্ত মাছ সংরক্ষণ করার জন্য একটা ট্যাঙ্ক তৈরি করতে হবে, এবং এই ট্যাঙ্ক তৈরি করার জন্য আমাদের এখানে দাঁড়ান আমার একটু ভুল হয়ে গেছে, এখানে মোট বাজেট কিন্তু 18,000 টাকা। ঠিক আছে, মোট 8,000 টাকা না, 18,000 টাকা। তো জীবন্ত মাছ সংরক্ষণ করার জন্য আমরা ট্যাঙ্ক তৈরি বাবদ সদস্যকে 8,000 টাকা সাপোর্ট দেবো। অর্থাৎ বিষয়টা হবে এরকম যে যাকে আমরা প্রদর্শনী দেবো সে একটা খুচরা বাজারে তার একটা দোকান থাকা লাগবে। সে দোকানটা সে ডেকোরেশন করবে কিভাবে, যে দোকানের ওই জায়গাটায় সে একটা ট্যাঙ্ক তৈরি করবে, এবং সেই ট্যাঙ্কে সর্বনিম্ন 5,000 লিটার পানি ধরবে, এরকম ট্যাঙ্ক হবে। সে যে মাছগুলো জীবন্ত মাছ ওর ভেতরে ছেড়ে দেবে, মাছ দৌড়ে বেড়াবে এক কথায়। তো ওই এই জন্য আমাদের হাউস করা লাগবে, এবং মাছ জীবন্ত দেখে লোকজন কিনবে। এবার বলছে যে কি, মাছের আর একটা যে হিমায়িত মাছ প্রদর্শন করার জন্য ডিসপ্লে বক্স। কারণ মাছ তো আর সবসময় আজীবন তা জানতে থাকবে না, 1-2 দিন পর ঠিকই মরে যাবে। তো ওই মরা মাছগুলোকে ফ্রিজিং করে সে একটা ডিসপ্লে বক্স কিনবে কিছু, সেই জন্য আমরা তাকে 2,000 টাকা সাপোর্ট দেবো। ওই ডিসপ্লে বক্সে সে হিমায়িত মাছগুলো শো করবে, মানে যে চাইবে সে হিমায়িত মাছ কিনবে, যে চাইবে সে জীবন্ত মাছ কিনবে। আবার বলছে কি, যে প্রক্রিয়াজাত মাছ প্রদর্শন করার জন্য ডিসপ্লে বক্স করে দেবো আমরা। সেটা হবে কি, মানে এই যে হিমায়িত মাছ সেই ডিসপ্লে বক্সে ডিসপ্লে করবে, তার জন্য বরাদ্দ আছে 2,000 টাকা। আইস বক্স মানে আইস রাখার জন্য বক্স থাকবে, সেটা 2টা বা 3টা, ওটা আমাদের বাজেটে আছে, এই জন্য আমরা 3,000 টাকা বরাদ্দ আছে। কাটিং ডিভাইস মাছ কাটার জন্য আমরা উপকরণ কিনে দেবো, 500 টাকা বরাদ্দ আছে। চপিং টেবিল মাছ কাটার টেবিল, এটা 500 টাকা বরাদ্দ আছে। প্রদর্শনীর সাইনবোর্ডের জন্য 500 টাকা বরাদ্দ আছে। এবং বর্তমান পরিস্থিতিতে যেন আমাদের সদস্য অ্যাপ্রন বা হেড ক্যাপ, মাস্ক, গ্লাভস পরে তার মাছগুলো বাজারজাত করে বা বিক্রি করে, সেই জন্য আমাদের এখানে 1,500 টাকার একটা বরাদ্দ আছে। তো এই কাজগুলো একজন সদস্য, মানে যে আমাদের সদস্য প্লাস খুচরা বাজারে মাছ বিক্রয় করবে এবং তাকে এইভাবে মাছ বিক্রয় করতে হবে, এইরকম সদস্য খুঁজে পাওয়াটাই হচ্ছে এখন আমাদের কাছে একটা চ্যালেঞ্জের বিষয়। আমাদের যারা ম্যানেজার ভাই আছেন, আমি এক এক করে সবার কাছে এই বিষয়টা নিয়ে একটু পরে শুনছি, আমি আমার আলোচনাটা শেষ করে নিই, যে আমরা এই ধরনের সদস্য পাবো কিনা যারা কিনা বাজারে মাছ বিক্রয় করে, এবং এই ধরনের যদি ডিসপ্লে তাদের দ্বারা করানো হয় তাহলে আমাদের মাছ বিক্রয় হবে কিনা, আর বাজারে কি প্রতিবন্ধকতা তৈরি হবে, এই বিষয়ে একটু মতামত শুনবো। আমাদের ক্যাপাসিটি বিল্ডিং যেটা হচ্ছে অনাবাসিক প্রশিক্ষণ, আমরা 4টা বরাদ্দ পেয়েছি, 2 দিন ব্যাপী হবে এক একটা প্রশিক্ষণ, এবং প্রতিটা বরাদ্দ হচ্ছে 18,000 টাকা। মাঠ দিবস পেয়েছি 3টা, এবং অংশগ্রহণ করবে 3টাতে 225 জন, একক বাজেট 8,000 টাকা। আমরা মাঠ দিবস হচ্ছে যে কোনো সময় করতে পারি, এখনো করতে পারি, যদি কিনা এমনটা হয় যে ফিল্ডের কোনো প্রদর্শনী একটা সর্বোচ্চ ভালো পর্যায়ে আসে, তাহলে আমরা মাঠ দিবস যখন তখন করতে পারবো। তো এক্ষেত্রে আমি সিও ভাইদের একটু করে বলবো, যদি আমার চোখের আড়ালে কোনো প্রদর্শনী এরকম ভালো হয়ে থাকে যেটা আমার চোখে পড়েনি, আপনারা জানেন যে প্রদর্শনীতে প্রচুর সবজি চাষ আছে, কিংবা তার মাছ অনেক বড় বড় হয়েছে, সে 2-5 দিন পরে বিক্রি করবে, তাহলে আমাকে একটু নক করবেন, তাহলে যেদিন ও মাছ ধরবে সেই দিন আমি মাঠ দিবসটা আয়োজন করব।
তারপরে মাঠ দিবসে আমরা এই ধরনের মাছ ধরে সদস্যদেরকে দেখাই, সেটার একটা চিত্র এখানে তুলে ধরেছি। তো এই ছিল মূলত আমার বাজেট সম্পর্কে আপনাদের উদ্দেশ্যে আমার বক্তব্য বা আলোচনা। সকলকে অনেক অনেক ধন্যবাদ, এবং সবাই বেশি বেশি করে মলা মাছ খাবেন, কারণ বর্তমান জামানায় আমরা এত বেশি অ্যান্ড্রয়েড ফোন অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি যে আমাদের চোখে চশমা না লাগালে হচ্ছে না, চোখের অনেক সমস্যা হচ্ছে। মলা মাছ খেলে আমাদের চোখ আল্লাহর রহমতে অনেক ভালো হবে। তো এই আহ্বান রাখছি সবাইকে। আর আমার উদ্দেশ্যে স্পেশাল কোনো কোশ্চেন থাকলে বাজেট সম্পর্কে তাহলে করুন, নতুবা প্রত্যেকের কাছে আমরা 2 মিনিট করে একটু আলোচনা শুনবো। বাজেট সম্পর্কে স্পেসিফিক কোনো কোশ্চেন কি আছে কারোর কাছে? ম্যানেজার ভাইরা না থাকলে একটু না বলে দেন। না 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 ভাই নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রস্তুত নেই ভাই, পরবর্তীতে যান। ওকে, আমাদের তানভীর কি আছেন? দুপাদের ম্যানেজার ভাই, তানভীর কি ঘুমাচ্ছে? ম্যানেজার তো মানে শুনতে পাচ্ছে না। না শুনতে পাচ্ছি আমি, ও তো আছে, ওই রুমই আছে। ঘুমায় আছে তানভীর না আছে, চেতন আছে? তানভীর দেখেন না। আরে ও তো ওই ঘুম রুমে আসলে তো শুয়েছে। ঘুম ভেঙে যাবে। আমি তো অন্য খুব ভয়তে থাকি যে ঘুমায় পড়ে কিনা, আর ওর দুর্বল মোবাইলের ছেলে। সমস্যা, মোবাইলের সমস্যা, মোবাইলের সমস্যা। যাক, ওই তো এই তো ইয়াদুলের ফোনে তারা দেখলাম, এটাই অনেক ভালো লাগছে। ইয়াদুল সাহেব একটু তানভীরের লাউড স্পিকার দিয়ে শোনাই দিয়ে না। আচ্ছা, আমি হচ্ছে যে প্রথমে আমাদের আমরা অনুষ্ঠান আর বেশি বাড়াবো না, 4টা বাজতেই গেল, প্রায় 5-10 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। আমাদের হচ্ছে যে প্রথমে আমাদের ফারুক ভাইকে আহ্বান জানাচ্ছি আমাদের মাঝে আমাদের প্রকল্পের কার্যক্রম সম্পর্কে তার কিছু বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ সবাইকে। আসলে আকস্মিক হলো, মিটিংটা খুব ভালো লেগেছে যে আমরা আমাদের কৃষি ও ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে যে বিস্তারিত আলোচনা হয়েছে, এই আলোচনা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান, এবং আমরা খবর পেয়েছি। আশা করি আমরা এই বাজেট বাস্তবায়ন করতে পারবো। আর যদি আমরা আন্তরিক হই তাহলে অবশ্যই বাজেট আন্তরিকভাবে বাজেট রাখার উদ্দেশ্য হচ্ছে আসলে